চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবকের আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি জনতা ও কওমিপন্থীদের মুখোমুখি অবস্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে ১১ মাইল সাব স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং আশেপাশের এলাকায় রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। টহলে আছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। শনিবার রাতেই আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি, এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলমান আছে। আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ, আর্মি, র্যাব সব বাহিনীর টহল চলমান আছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন হাটহাজারীতে সংঘর্ষে আহতদের অবস্থা এখন কেমন দেখছেন, আর ঘটনাস্থলের পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে? গতকাল বিকেলে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মূলত চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারপর পরেই কিন্তু দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। যে অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে পোস্ট করা হয়েছিল তাকে তার পরপর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে কিন্তু আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারপরেও কিন্তু দুই পক্ষের মাঝে যে উত্তেজনা, এক পক্ষ হচ্ছে যারা সুন্নি জনতা, আরেক পক্ষ কওমি মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ, সেটি রাতে সংঘর্ষের রূপ নেয়। পরে রাতের মধ্যে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে প্রায় ১৫০ শতাধিকের মতো মানুষ আহত হয়েছে। দুই পক্ষেরই আহত হয়েছে প্রায় ১৫০ শতাধিক। তাদের মধ্যে অনেকগুলো প্রায় ৭০ থেকে ৮০ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছিল। বাকিগুলোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতেই পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতেই মূলত ১৪৪ ধারা জারি করে প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপর পরে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মাঠে কাজ করছে। আজ বিকেল ৩টা পর্যন্ত এই যে ১৪৪ ধারা সেটি হাটহাজারী পৌরসভা এলাকায় বলবৎ থাকবে। গতকালকে চমেক হাসপাতালে যারা চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে আজকে সকাল পর্যন্ত ৭ থেকে ৮ জনকে কিন্তু ৮ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ২ থেকে ৩ জন এখন হাসপাতালের যেটি ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি যেটি বলা যায়, চট্টগ্রাম হাটহাজারীর এই পরিস্থিতি এখন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়, কারণ পৌরসভা এলাকায় যে ১৪০ ধারা সেটি বিকাল ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে পুরো পৌরসভা এলাকায় যেটি স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা যেমন বলেছেন, পৌরসভার অবস্থা এখন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়। কারণ বেলা ১২টার দিকে আমরা অতিরিক্ত পুলিশ সুপার তারাকাদের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন, তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু মাঠে রয়েছেন এবং তারা টহল দিচ্ছেন। বেশ করে হাটহাজারী পৌরসভা এলাকা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, মাদ্রাসার আশপাশে সবগুলো জায়গায় টহল দিচ্ছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে দুই পক্ষকে নিয়ে তারা সম্প্রীতি সমাবেশ করার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় হাটহাজারীর অবস্থা ভালো, বা পরিবেশ ধীরে ধীরে ভালো হচ্ছে। কিন্তু বিকাল ৩টার পরে পরিবেশ যদি অনুকূলে না থাকে তাহলে আবারও ৪৪ ধারা জারি করতে পারে উপজেলা প্রশাসন। চট্টগ্রামের হাটহাজারীর বিষয় নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।